ভিডিওটা শুরু করলাম আমি আমার পছন্দের কাজগুলো দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। একজন বড় ভাই কিছু গাছের ডাল দিছে, সেগুলোই এখন কেটে লাগাবো। তারা বারান্দায় এই গাছগুলা ছিল, সেখান থেকে সে আবার আমাদের জন্য পাঠাইছে। গাছ পছন্দ করে বলে সে তার অল্প কয়েকটা গাছ থেকে আবার আমাদের দিছে। আমার মাথায় একটু বুদ্ধি কম আছে, তাই আমি এই পাগলামিটা করছি। গাছগুলো ছিল একটু ছোট আর জারটা অনেক বড় ছিল, যেই কারণে আমি এরকমটা করছি। এছাড়া আমার কাছে আপাতত আর কোনো জার নাই, মানে খালি কাচের জার নাই, সবগুলাতেই কিছু না কিছু রাখা আছে। এখন ভাবতাছি কি ভুলটাই না করলাম, কারণ একটা টাইমে আমার কাছে অনেক জার ছিল, কিন্তু ইউজ করার অত প্রয়োজন পড়ে নাই, বিধায় আমি ওগুলো ফালাইয়া দিছিলাম। এইদিকে বোতলের মধ্যে মাটি রাখতেছিলাম বাকি গাছগুলা লাগানোর জন্য। একটু আগে যে দেখাইলাম কাচের জার, ওইটার মধ্যে আমি মানি প্লান্টের গাছ রাখবো। এখন থেকে আর কোনো কাচের জার ফেলবো না, সসের বোতল এমনকি ঔষধের বোতলও রেখে দিব। চোর পালালে বুদ্ধি বাড়ে, একটা কথা আছে না, ওই রকম হলো আমার দশা। সবগুলা গাছ আমার মোটামুটি লাগানো শেষ, যদিও প্রথমে এইভাবে লাগাইছিলাম, পরে আমি ঠিক করে লাগাইছি। এই যে আমি এইভাবে রাখার জন্য ককশিটটা কাটছিলাম, এইটা ছাড়া আর কোনো ওয়ে আমার মাথায় আসে নাই। এখন আপাতত রাখছি, পরে সব ঠিক করে রাখবো। আমি একটা ঔষধের বোতলেও একটা গাছ রাখছিলাম। আর এই যে দেখেন আমার সবগুলা গাছ, পুদিনা পাতার জন্য একটু বেশি জায়গার দরকার হয় সব সময়। এইখানে আর অত জায়গা কোথায় পাবো, তাই যতটুকু আছে তার মধ্যে চেষ্টা করছি। কিছু লেমন গ্রাসও দিছিল, যেটাকে আমরা অনেকেই থাই পাতা বলি, যেটা আমি ভালো মতো কেটে রেখে দিছিলাম। অনেক রেসিপি আছে যেগুলোতে থাই পাতার খুবই দরকার, তবে সব রেসিপি জানি না, যেটুকু জানি সেটুকুই আপনাদের সাথে পরে শেয়ার করব। তবে থাই পাতার শক্ত কাণ্ডটা বেশি ফ্লেভারফুল, আর ওইটা আমি আগেই কেটে নিয়েছিলাম, যে কারণে আর ভিডিও করতে পারি নাই। বেশ অনেকগুলা পাতা এখন নষ্ট হওয়ার আগেই শেষ করতে পারলেই হবে। এই ভিডিওর সাথে 2 দিন পরের একটা ভিডিও আমি অ্যাড করছি। একটু বিকালের দিকে আমরা বের হয়েছিলাম, আর এই সিজনে তো সব জায়গায় আম কাঁঠাল লিচুতে ভরপুর। একটা টাইম লিচু দেখলেই আমার খাইতে ইচ্ছা করতো। যেই দিন থেকে জানলাম আর নিজের চোখে দেখলাম যে পোকা থাকে লিচুতে, সেই দিন থেকে আমার খাওয়াটা টোটালি অফ হয়ে গেছে। লিচুতেও যে পোকা থাকে এই জিনিসটা আমি কয়েক বছর আগেও জানতাম না। তার আগ পর্যন্ত আমি কখনো খেয়ালই করতাম না যে লিচুতে পোকা থাকে, জাস্ট আমি এমনি সিলে খেয়ে নিতাম। এখন ভাবলেই না কেমন জানি লাগে যে আমি একটা টাইমে মনের অজান্তেই কত লিচুর পোকা খেয়ে ফেলছি। যেই জিনিসটা এত প্রিয় ছিল সব ফলের মধ্যে, সেই জিনিসটা এখন আর খাওয়ার ইচ্ছাই হয় না। যাই হোক, অনেক গল্প করে ফেললাম, এবার আসল কথা বলি। আমরা বের হইছিলাম মূলত আমার বাবার বাড়ি থেকে আর শ্বশুর বাড়ি থেকে কিছু গাট্টি বস্তার মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র পাঠাইছে। 2 জায়গায় পাঠাইছিল, একটা এসএ পরিবহন আর একটা সুন্দরবন কুরিয়ার। ফরচুনেটলি 2টা জিনিস 2 জায়গা থেকে একদিনেই আসলো, যে কারণে আমাদেরও সুবিধা হয়েছে নিতে। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।